আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো প্রস্তুতি নিচ্ছেন। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে অর্থোডন্টিক্স। অর্থোডন্টিক্সে আপনাদেরকে প্রথমে আমি যে বইটার কথা বলবো সেটা হচ্ছে আপনার বালাজি। বালাজি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে পিডিএফটা নামাবেন এবং পিডিএফ থেকে আমি যা যা বলছি এগুলো হচ্ছে আপনারা পড়বেন। আপনাদের সিলেবাসে যা আছে প্রথমে হচ্ছে এইমস অফ দ্য অর্থোডন্টিক ট্রিটমেন্ট, অর্থাৎ আমাদের অর্থোডন্টিক ট্রিটমেন্টের কী কী এইম আছে। আমাদের অর্থোডন্টিক ট্রিটমেন্টের আমি এখানে মার্ক করে রেখেছি ফাংশনাল এফিকেসি, স্ট্রাকচারাল ব্যালেন্স অ্যান্ড এস্থেটিক হারমোনি। এখান থেকে কিন্তু একটা আপনার এমসিকিউ দিয়ে দিতে পারে। তারপরের যে আছে সেটা পড়বেন হচ্ছে আপনারা দি স্কোপ অফ দ্য অ্যান্ডোডন্টিক ট্রিটমেন্ট। এখান থেকে জাস্ট হচ্ছে নামগুলি পড়লেই হবে, যেমন অল্টারেশন ইন দ্য টুথ পজিশন, তারপরে হচ্ছে অল্টারেশন ইন দ্য স্কেলেটাল প্যাটার্ন, অল্টারেশন ইন দ্য সফট টিস্যু প্যাটার্ন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি সামনের দিকে যাই, সামনের দিকে যদি যাই তাহলে হচ্ছে তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রোথ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আপনাদের কোশ্চেন হতে পারে, কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের এই চ্যাপ্টারটা যেটা সমস্যা দেখলাম, এই চ্যাপ্টারটা বিশাল বড়। হ্যাঁ, তো এটা হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে এটা পড়া পসিবল না। তো আপনারা যেটা করবেন, সবার পরে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটা পড়বেন। আমি এখানে দাগিয়ে রেখেছি যে জিনিসগুলি, এগুলো একটু দেখে নেবেন। যেমন ফ্যাক্টর এফেক্টিং ফিজিক্যাল গ্রোথ, কী কী ফ্যাক্টর আমাদের ফিজিক্যাল গ্রোথকে এফেক্ট করে, যেমন হেরিডিটি, নিউট্রিশন, ইলনেস, জাস্ট নামগুলি জানলেই আপনার চলবে। এখানে আমি সবগুলো দাগিয়ে রেখেছি। তারপরে কিছু কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো একটু রিডিং দিতে হবে। আমরা সবাই জানি যে বালাজিটা খুবই একটা ইজি একটা বই। সো হচ্ছে আপনাকে বালাজি বইটা একটু দেখে নিতে হবে। এখানে কনসেপ্ট যেগুলো আছে, যেগুলো দাগিয়ে রেখেছি, যেমন কনসেপ্ট অফ নর্মালিটি, রিদম অফ গ্রোথ স্পার্টের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টাইমিংটা একটা আছে, এই টাইমিংটা একটু দেখে নিতে হবে। তারপরে আপনারা যেটা করবেন, তারপরে আপনারা পড়বেন হচ্ছে ডিফারেনশিয়াল গ্রোথ। এই ডিফারেনশিয়াল গ্রোথ একটু রিডিং দিতে হবে। কী কী গ্রোথ কার্ভ আছে, এই জিনিসটা সেফালোকর্ডাল গ্রেডিয়েন্ট গ্রোথ। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখে নিতে হবে, জাস্ট একটু রিডিং দেবেন। রিডিং দিলে বুঝতে পারবেন বায়োলজি খুবই ইজি একটা বই। আপনাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকতো তাহলে হয়তো বা আমি আপনাদেরকে সব বোঝাতাম, কিন্তু যেহেতু সময় নেই, কী করবেন আর। তো আপাতত আমি আপনাদেরকে যে সাজেশন দিচ্ছি এই সাজেশনের মধ্যেই থাকেন। এখানে ক্রস সেকশনাল স্টাডিজ আছে। ক্রস সেকশনাল স্টাডিজ থেকে অনেক সময় স্যাররা যেহেতু বই থেকে, টেক্সট বই থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে, সুতরাং আমি এখানে ক্রস সেকশনাল স্টাডিজ এটা মার্ক করে রেখেছি, এটা আপনারা দেখে নেবেন। তারপরে বিভিন্ন মেথড আছে আমাদের গ্রোথ মেজারিংয়ের জন্য, এই মেথডগুলি একটু দেখে নিতে হবে, কী কী টেস্ট আমরা করি। এখানে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সেফালোমেট্রি থেকে কিন্তু 39 BCS অনেকগুলো কোশ্চেন আসছিল, সুতরাং সেফালোমেট্রিটা একটু দেখে নেবেন। অর্থাৎ কী কী রেডিওলজিক্যাল টেকনিক ইউজ করে আমরা পেশেন্টের গ্রোথ প্যাটার্নটা আমরা হচ্ছে মেজার করি। সেফালোমেট্রি, তারপরে হ্যান্ড রিস্ট এক্স-রে, তারপরে এছাড়া কিছু ন্যাচারাল মার্কার আছে, এখানে মার্ক করা আছে, আপনারা এটা দেখে নেবেন। বোন ডিপোজিশন অ্যান্ড রিজর্পশন, অর্থাৎ কীভাবে আমাদের ম্যাক্সিলা এবং ম্যান্ডিবুলের গ্রোথটা হয়, কোন দিকে হয়, সেই জিনিসটা জাস্ট হচ্ছে একটু দেখে নিতে হবে, রিডিং করতে হবে। তারপরে আমি এখানে কয়েকটা ছবির নিচে আন্ডারলাইন করে রেখেছি, এটা আপনার অবশ্যই ছবির নিচের আন্ডারলাইনগুলি পড়বেন। তারপরে আমাদের 2 ধরনের বোন গ্রোথ আছে, একটা হচ্ছে এন্ডোকন্ড্রাল বোন ফর্মেশন আর একটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস বোন ফর্মেশন। তো এই যে লাইনগুলি মার্ক করা আছে সবগুলি পড়বেন। তারপরে থিওরিস অফ গ্রোথ, অর্থাৎ আমাদের গ্রোথের কিছু থিওরিস আছে, যেমন জেনেটিক থিওরি। তারপর আমরা সামনের দিকে যদি যাই তাহলে হচ্ছে আমরা পাবো সুচারাল থিওরি, কলাজেনের থিওরি, ফাংশনাল ম্যাট্রিক্স কনসেপ্ট। জাস্ট রিডিং করলেই হবে এক নজর। তো আমি যেটা সাজেস্ট করবো, যদি আপনারা টাইম না পান এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিন, কারণ অনেক বড় চ্যাপ্টার, এটা পড়ে সময় অনেক ওয়েস্ট হবে। এটা সবার পরে পড়বেন, অর্থোডন্টিক্স পড়লে সবার পরে এটা পড়বেন।
ঠিক আছে। তারপরে আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের সিলেবাসে কোনো কোশ্চেন নাই। এই সিলেবাসে কোনো কোশ্চেন নাই। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাকলস কার্টিলেজ। ম্যাকলস কার্টিলেজ একটু ইম্পর্টেন্ট, এই জন্য ম্যাকলস কার্টিলেজের যে কয়েকটা পয়েন্ট আছে, অর্থাৎ ম্যাকল কার্টিলেজ কখন ডিসঅ্যাপিয়ার হয় এটা একটু দেখে নিতে হবে। তারপরে এন্ডোকন্ড্রাল বল ফর্মেশন সম্পর্কে একটু দেখে নেবেন, মার্ক করা আছে, দাগানো আছে। তারপর হচ্ছে আমাদের সুচারাল গ্রোথ, অর্থাৎ আমাদের সুচারাল গ্রোথ কীভাবে হয়, কী কী আছে সুচারাল গ্রোথ, এটা একটু দেখে নিতে হবে। যেমন স্পেনোফ্রন্টাল, ফ্রন্টোটেম্পোরাল, স্পেনোইথময়েডাল, ফ্রন্টোইথময়েডাল, ফ্রন্টোজাইগোমেটিক। এবং টাইমিং অফ ক্রেনিয়াল বেস গ্রোথ, অর্থাৎ আমাদের ক্রেনিয়াল যে বেসটা আছে সেটা এই টাইমিংটা মার্ক করা আছে, এটা একটু দেখে নেবেন। এখানে ফিগারটা একটু দেখে নেবেন কীভাবে গ্রোথ হচ্ছে। এইখানকার ফিগারটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের বোন কীভাবে ফর্মেশন হয়, অর্থাৎ ডেভেলপমেন্ট কীভাবে হয়। একদিকে আমাদের বোন রিজর্পশন হয়, আরেকদিকে হচ্ছে বোন আপনার ডিপোজিশন হয়। এই ফিগারটা দেখলে আপনার যেটা হবে, আপনি সহজেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দিয়ে আপনাকে যদি কোশ্চেন করে যে কোথায় কোনটা হচ্ছে, মানে কীভাবে কোন জায়গার ডিউরিং ডেভেলপমেন্ট কোন জায়গার অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের বোন রিজর্পশন হয়, কোন জায়গায় হচ্ছে গ্রোথ হয়, তাহলে আপনার ফিগার দেখেই আপনি সহজেই আনসার করতে পারবেন। এই ফিগারটাও দেখে নেবেন, ফিগারের নিচের লাইনগুলি পড়ে নেবেন, খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা যেটা যাব, এই চ্যাপ্টারটা নেক্সট চ্যাপ্টারে আমরা একটু ধৈর্য ধরবেন, কারণ যেহেতু হচ্ছে আপনাদের টেক্সট বই থেকে আমি দাগিয়ে দিচ্ছি, এই জন্য একটু আপনাকে ধৈর্য ধরে লেকচারটা একটু শুনতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে অ্যান্ড্রিউস 6 কিস টু নর্মাল অক্লুশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার হচ্ছে আপনি পয়েন্টগুলি পড়ে নেবেন, জাস্ট পয়েন্টগুলি পড়ে নিলেই হবে। তারপরে ক্লাসিফিকেশন অফ ম্যালোক্লুশন, অর্থাৎ কী কী টাইপসের হচ্ছে আমাদের ম্যালোক্লুশন আছে, তার মধ্যে আমাদের যেটা পড়তে হবে প্রথমে হচ্ছে টার্মিনোলজি, মার্ক করে রেখেছি। তারপরে এখানে হচ্ছে সাম কমনলি সিন ইন্ডিভিজুয়াল টিথ ম্যালপোজিশন, অর্থাৎ রোটেশন কী, ট্রান্সপোজিশন কী, লিঙ্গুয়াল ডিসপ্লেসমেন্ট কী, এই ডেফিনেশনগুলি থেকে এমসিকিউ দিয়ে দিতে পারে, সুতরাং এগুলি পড়তে হবে। ইন্ট্রা আর্চ ম্যালোক্লুশন, এটা মার্ক করা আছে, এটা আপনি পড়বেন। বিশেষ করে ফিগারগুলি দেখতে হবে একটু, ফিগার এবং ফিগারের নিচে যে লাইনগুলি আছে এগুলি দেখলে ইনশাল্লাহ আপনি কমন পেয়ে যাবেন। তারপর এখানে স্কেলেটাল ম্যালোক্লুশন আছে, আমাদের স্কেলেটাল কী কী ম্যালোক্লুশন আছে এই সম্পর্কে একটু জানতে হবে। তারপরে হচ্ছে অ্যাঙ্গেলস সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অ্যাঙ্গেলসের ম্যালোক্লুশন যে ক্লাসিফিকেশন করেছে অ্যাঙ্গেলস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কোশ্চেন দিয়ে দিতে পারে, সুতরাং এটা পড়বেন। অ্যাঙ্গেলস ক্লাস 1, তারপরে ক্লাস 2 ডিভিশন 1, ডিভিশন 2, তারপরে ক্লাস 3 অ্যাঙ্গেল, ক্লাস 3 ম্যালোক্লুশন। রিডিং দিবেন, জাস্ট রিডিং দেবেন, এবং এখানে একটা কম্প্যারিজন আছে বিটুইন ডিভিশন 1 এবং ডিভিশন 2, এটা একটু পড়তে হবে ভালো করে অ্যাঙ্গেলসের ক্লাসিফিকেশনের মধ্যে। তারপরে আমরা সামনের দিকে যদি যাই, এখানে এই ফিগারটা একটু পড়তে হবে। হ্যাঁ, এই ফিগারটা হচ্ছে সহজে হচ্ছে আপনার একটা ভেন ডায়াগ্রাম আঁকা, এখানে হচ্ছে ক্লাসিফিকেশন, অর্থাৎ আমাদের ভার্টিক্যাল ডেভিয়েশন কী কী, স্যাজেটাল ডেভিয়েশন কী কী, ট্রান্সভার্স ডেভিয়েশন কী কী, এবং আমাদের কী কী প্রোফাইল আছে, এখান থেকে একটা এমসিকিউ কমন পাবেনই। ওই যে আগেই বলছি যে আপনার টেক্সট বই পড়েন, টেক্সট বই পড়া ইজি, আমি যা যা মার্ক করে দিলাম অর্থোডন্টিক্স থেকে এটুকু পড়লে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তারপরে এখানে টেবিল 1, টেবিল 2 আপনাকে পড়ে নিতে হবে। একটা হচ্ছে ময়েরস ক্লাসিফিকেশন অফ দ্য এটিওলজি অফ দ্য ম্যালোক্লুশন, আর একটা হচ্ছে আপনার গার্নিয়ার্স ক্লাসিফিকেশন অফ দ্য এটিওলজি অফ দ্য ম্যালোক্লুশন। এই দুইটা টেবিল জাস্ট পড়লেই হবে। তারপরে টেবিল 3টাও পড়তে হবে আপনাকে, ভিতরে কিছু পড়ার দরকার নেই। এখানে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাবনর্মালিস ইন নাম্বার অফ দ্য টিথ, অর্থাৎ আমাদের টিথ নাম্বারে বিভিন্ন অ্যাবনর্মালিস থাকে, যেমন সুপারনিউমারি টিথ কী, পেক শেপ টিথ কী, অর্থাৎ টেবিল 4টা একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন টেবিল 4 থেকে। আপনি টেবিল 5টা আপনাকে পড়তে হবে, প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ সুপারনিউমারি টিথ, অর্থাৎ সুপারনিউমারিটিতে কী কী প্রবলেম হতে পারে, যেমন ফেলোর অফ দ্য ইরাপশন, তারপরে ডিসপ্লেসমেন্ট অফ দ্য রোটেশন অফ দ্য পার্মানেন্ট টিথ, ক্রাউডিং, আর আদার কি প্যাথোলজি অ্যান্ড আদার্স কমপ্লিকেশন, এই জিনিসটা আপনাদের একটু দেখে নিতে হবে। তারপরে আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আমরা এখানে মিসিং টুথ, অর্থাৎ
the following are the sum of the commonly missing teeth in ডিক্রিজিং অর্ডার অফ দ্য ফ্রিকোয়েন্সি। অর্থাৎ কমনলি মিসিং টিথ কী কী, এখান থেকে টাইমস থেকে কমন পাবেন, জান বলে দিলাম। তারপরে এখানে যে মার্ক করা আছে এটা একটু পড়ে নিতে হবে আপনাকে। তারপরে এখানকার এই ফিগারটা 115 পাতার, এই ফিগার নিচের লাইনগুলি পড়তে হবে এবং ফিগারটা ভালো করে মাথায় ঢুকাইতে হবে। তারপরে আমরা সামনের দিকে যাব। হ্যাবিট আপনাদের সিলেবাসে নাই, সো হচ্ছে হ্যাবিটটা বাদ যাবে। তারপরে এপিডেমিওলজি অফ দ্য মেল ওক্লুশন, এটা আপনাদের সিলেবাসে নাই, এটাও বাদ যাবে। তারপরে অর্থোডন্টিক ডায়াগনোসিস থেকে কোনো কোশ্চেন হবে না, ডায়াগনোসিস যেহেতু আপনাদের নাই সিলেবাসে, সুতরাং হচ্ছে ডায়াগনোসিস থেকে কোশ্চেন হবে না ইনশাল্লাহ। তারপরে আমরা সামনের দিকে যাব। একটু ধৈর্য ধরবেন, কারণ যেহেতু আমি পুরো বইটাই হচ্ছে আপনাদেরকে দাগিয়ে দিছি, সুতরাং হচ্ছে স্ক্রিনে খুব দ্রুত। আচ্ছা, স্যাপোলোমেট্রি একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, স্যাপোলোমেট্রি থেকে কিন্তু কোশ্চেন, অর্থোডন্টিক্স মানে স্যাপোলোমেট্রি, সুতরাং স্যাপোলোমেট্রি থেকে একটা দুটো কোশ্চেন যদি না আসে তাহলে আসলে এটা অর্থোডন্টিস্ট মানে যারা অর্থোডন্টিস্ট তাদেরকে অপমান করা হয়। সুতরাং অর্থোডন্টিস্ট যারা, তারা যদি কোশ্চেন করে তাহলে অবশ্যই স্যাপোলোমেট্রিতে একটা দুটো কোশ্চেন করে দেবে। আমাদের টাইপস অফ কী স্যাপোলোগ্রাম আছে, একটা হচ্ছে ল্যাটারাল স্যাপোলোগ্রাম, আবার হচ্ছে ফ্রন্টাল স্যাপোলোগ্রাম। ল্যাটারাল স্যাপোলোগ্রামে আমরা যেটা দেখি অ্যান্টেরো-পোস্টেরিয়র ডিসক্রিপেন্সি দেখার জন্য, আর যেটা হচ্ছে আমাদের ফ্রন্টাল স্যাপোলোগ্রাম সেটা মেনলি হচ্ছে আমরা দেখি যে আমাদের ফ্রন্টালি, অর্থাৎ ফ্রন্টাল ভিউতে ফেজের রাইট এবং লেফট সাইডে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, অর্থাৎ অক্লুশাল ক্যান্টিং আছে কিনা, বা কোনো দিকে ডেভিয়েশন আছে কিনা, ম্যান্ডিবুলার কোনো ডেভিয়েশন আছে কিনা, এই জিনিসটা দেখার জন্য আমাদের হচ্ছে এই ফ্রন্টাল স্যাপোলোগ্রাম করা হয়। আপনাকে এমসিকিউ এইভাবে দিয়ে দিতে পারে যে ফ্রন্টাল স্যাপোলোগ্রাম আমরা কোথায় কোথায় ইউজ করি, ঠিক আছে। সুতরাং হচ্ছে আমাদের একটু দেখে নিতে হবে কোন কোন ডায়াগনোসিসে আমরা ল্যাটারাল স্যাপোলোগ্রাম ইউজ করি, কোন কোন ডায়াগনোসিসে আমরা ফ্রন্টাল স্যাপোলোগ্রাম ইউজ করি। আচ্ছা, আপনাকে একটু পয়েন্টসগুলো একটু দেখে নিতে হবে ফিগার থেকে, এখান থেকে একটু পয়েন্টসগুলো দেখে নেবেন কী কী পয়েন্টস আমরা স্যাপোলোগ্রামে ইউজ করি। তারপর আমরা সামনের দিকে যাব। এখানে বিভিন্ন পয়েন্টসের এই যে টেবিল 2, অর্থাৎ এই যে এসএন অ্যাঙ্গেল মানে আমাদের হচ্ছে এটা হচ্ছে আপনার এসএন অ্যাঙ্গেল, এসএনবি অ্যাঙ্গেল, স্ট্রেনার অ্যানালাইসিস, যেটা সেই স্ট্রেনার অ্যানালাইসিসের প্রতিটা অ্যাঙ্গেলের হচ্ছে আপনাকে ইয়াটা জানতে হবে, মিন ভ্যালুটা জানতে হবে, এখান থেকে এমসিকিউ দেবে। তারপরে টুইট অ্যানালাইসিসটা সম্পর্কে মিন ভ্যালুটা জানতে হবে, এটা জাস্ট জানলেই হবে। তারপরে আমাদের আর এখান থেকে পড়ার কিছু নাই। স্কেলেটাল ম্যাচুরিটি ইন্ডিকেশন এখান থেকে আপনাদের সিলেবাসে নাই, সুতরাং এখান থেকে কোশ্চেন হবে না। আমরা সামনের দিকে আগাবো। মডেল অ্যানালাইসিস থেকে কিছু নাই, এই জন্য আমি খুব দ্রুত হচ্ছে স্কিপ করতেছি। বায়োলজি অফ দ্য টুথ মুভমেন্টের বায়োলজি, এটা হচ্ছে আপনাদের সিলেবাসে নাই। তারপরে একটু ফিগারটা দেখে নিতে পারেন, অর্থাৎ প্রেশার সাইড কোনটা, টেনশন সাইড কোনটা, তখন হচ্ছে আমাদের কোন দিকে, অর্থাৎ যেদিকে হচ্ছে আমাদের টিথের হচ্ছে একদিকে হচ্ছে আমাদের যেদিকে টেনশন হয় সেদিকে হচ্ছে আমাদের রিজর্পশন হয়, আর অপর সাইডে যেদিকে প্রেশার সাইড, সেই প্রেশার সাইডে হচ্ছে আমাদের প্রেশার সাইডে হচ্ছে আমাদের আপনার বোন রিজর্পশন হয়, অর্থাৎ অস্টিওক্লাস্ট কাজ করে। আর টেনশন সাইডে হচ্ছে আমাদের বোন ফর্মেশন হয়, অর্থাৎ অস্টিওব্লাস্ট কাজ করে। সুতরাং এখান থেকেও একটু পড়ে নিতে হবে। এবং বোনসের সেলগুলি, কোন কোন সেলগুলি আমাদের অর্থোডন্টিক্সে আমাদের হচ্ছে টুথ মুভমেন্টে হেল্প করে ফর স্কেলেটাল ম্যাচুরেশন, অর্থাৎ আপনার যখন হচ্ছে টুথ মুভমেন্ট হয় তখন তো স্কেলেটাল একটা আপনার রিমডেলিং হয়, সেই রিমডেলিং এবং ইয়ার জন্য আমাদের কোন কোন সেল কাজ করে। এই ফিগারটা আপনি যদি দেখেন ফিগার 2, তাহলে সহজে বুঝতে পারবেন। তারপরে আমরা একটু সামনের দিকে যাব। আচ্ছা, এখান থেকে আর পড়ার মতো কিছু নয়। অ্যাঙ্করেজ থেকে কোশ্চেন হবে। অ্যাঙ্করেজ আলাদা করে যেহেতু মার্ক করে দিচ্ছে, এখানে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে অ্যাঙ্করেজের ক্লাসিফিকেশন।
যেমন অ্যাকর্ডিং টু দ্য ম্যানার্স অফ দ্য ফোর্স অ্যাপ্লিকেশন, অ্যাকর্ডিং টু দ্য জ ইনভলভমেন্ট, এইভাবে আপনার কোশ্চেন দিয়ে দিতে পারে, অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ দ্য অ্যাঙ্করেজ। ঠিক আছে, জাস্ট এই টেবিলটা পড়লেই হবে। তারপরে সামনের দিকে যেতে হবে আমাদেরকে। এস ফ্যাক্টর নাই আমাদের সিলেবাসে, সুতরাং এটা বাদ। প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স আছে, প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স টেবিল 1 পড়লেই হবে। অর্থাৎ কী প্রিভেন্টিভ অর্থোডন্টিক্স প্রসিডিউর থেকে, অর্থাৎ আমরা কী প্রিভেন্টিভ অর্থোডন্টিক প্রসিডিউর ইউজ করি। এই টেবিল 1-এ যে 12টা পয়েন্ট আছে, 12টা পয়েন্ট পড়বেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে একটা এমসিকিউ কমন পাবেন। তারপরে আমরা সামনের দিকে যাব, আর ভিতরে কিছু ডিটেলস পড়ার দরকার নাই। আচ্ছা, এখানে ক্লাসিফিকেশন অফ দ্য স্পেস মেইনটেনার, এটা একটু দেখে নেবেন। স্পেস মেইনটেনার টেবিল 2, কী স্পেস মেইনটেনার আমরা ইউজ করি। তারপরে আমরা সামনের দিকে যাব, ইন্টারসেপটিভ অর্থোডন্টিক্স। এখান থেকে একটা কোশ্চেন হবে, এই যে আমি মার্ক করে রেখেছি আমাদেরকে ইন্টারসেপটিভ অর্থোডন্টিক্স আছে। আপনাকে প্রিভেন্টিভ থেকে 3টা পয়েন্ট দেবে, ইন্টারসেপটিভ থেকে 1টা পয়েন্ট দেবে, দিয়ে হচ্ছে আপনাকে একটা এমসিকিউ বানাই দেবে। এখান থেকে হচ্ছে আপনাকে কোশ্চেন করতে মানে অ্যান্সার করতে হবে। আপনার পুরো চ্যাপ্টার পড়ার দরকার নেই, জাস্ট আমি যেটুকু দাগাইলাম এটুকু পড়লেই হবে। তারপরে আর কিছু পড়ার দরকার নাই। মেথড অফ গেইনিং স্পেস, আমরা কীভাবে কী প্রসেসে হচ্ছে আমরা স্পেস গেইনিং করি। আচ্ছা, অর্থাৎ আপনার স্পেস মেনটেন্যান্স, স্পেস গেইনিং কী মেথডে করি, মেথডগুলি সম্পর্কে জাস্ট নামগুলি একটু জানতে হবে। যখন এখানে টেবিল 1টা আপনাকে জানতে হবে আমরা কখন হচ্ছে, এই যে আমি এখানে মার্ক করে রেখেছি প্রক্সিমাল স্ট্রিপিং করি, এক্সপানশন করি, এক্সট্রাকশন করি, ডিজিটালাইজেশন করি। ঠিক আছে, এখান থেকে একটা এমসিকিউ পাবেন কমন। তারপরে আমরা একটু সামনের দিকে যাই, এখান থেকে পড়ার দরকার নাই। আর্টস এক্সপানশন কী মেথড আছে, জাস্ট টেবিল 1টা একটু দেখে নিন, তাহলেই হবে। এখানে একটু ইন্ডিকেশনটা দেখে নেবেন, কী ইন্ডিকেশনে আমরা র্যাপিড ম্যাক্সিলারি এক্সপানশন করি। হ্যাঁ, এইটা খুবই স্যারদের প্রিয়, এখান থেকে মার্ক করা আছে, এগুলো একটু পড়ে নেবেন। তারপরে আমরা সামনের দিকে যাব, টাইপ অফ দ্য অ্যাপ্লায়েন্স ইউজড, অর্থাৎ আমরা কী অ্যাপ্লায়েন্স ইউজ করি। অ্যাপ্লায়েন্স থেকে কিন্তু আপনাদের সিলেবাসে আছে। আমরা রিমুভাল কী অ্যাপ্লায়েন্স ইউজ করি, ফিক্সড কী অ্যাপ্লায়েন্স ইউজ করি, জাস্ট নামগুলি জানবেন এবং কোথায় কোনটা ইউজ করি। ঠিক আছে, কোন ইন্ডিকেশন, অর্থাৎ হাইরেক্স কোথায় ইউজ করি, তারপর হচ্ছে আমরা হ্যাশ কোথায় ইউজ করি, এই জিনিসগুলি জাস্ট জানলেই হবে অ্যাপ্লায়েন্স থেকে। আর ডিটেলস পড়ার দরকার নাই, স্লো র্যাপিডের পার্থক্য দরকার নাই। তারপরে আমাদের আরেকটা চ্যাপ্টার শুধু বাকি আছে, ফাইনালি হচ্ছে এক্সট্রাকশন, অর্থাৎ আমাদের হচ্ছে কখন আমরা টুথ এক্সট্রাকশন করবো। আমরা তো অর্থোডন্টিক্সের ক্ষেত্রে টুথ এক্সট্রাকশন তখনই করি যখন হচ্ছে আমাদের আর্টস লেন্থ ডেফিসিয়েন্সি থাকে। ঠিক আছে, এই যে এখানে টেবিল 1টা পড়ে নিতে হবে, টেবিল 1 পড়ে নিতে হবে, পাশাপাশি হচ্ছে আপনাকে টেবিল 2টাও পড়তে হবে। টেবিল 2টা হচ্ছে ইন্ডিকেশন অফ দ্য এক্সট্রাকশন, এখান থেকে একটা এমসিকিউ আসবে। তো অর্থোডন্টিক্স আমি এতক্ষণ পর্যন্ত যা দাগাই দিলাম খুবই সংক্ষিপ্ত, এবং এখান থেকেই আপনারা সব কোশ্চেনে কমন পাবেন। এর বাইরে হচ্ছে আসলে আর আপনাদের সিলেবাসে তেমন কিছু নাই। এছাড়া হচ্ছে অ্যাপ্লায়েন্সে আপনার হচ্ছে রিমুভাল অ্যাপ্লায়েন্স, যেমন চ্যাপ্টার 25, এখান থেকে রিমুভাল অ্যাপ্লায়েন্সের কী পার্টস আছে, অ্যাক্টিভ কম্পোনেন্ট কোনটা, রিটেনটিভ পার্ট কোনটা। ঠিক আছে, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে টেবিল 1, এটা একটু দেখে নেবেন। আর ডিটেলস কিছু পড়ার দরকার নাই। সেমভাবে আপনারা জাস্ট হচ্ছে আমরা কোন অ্যাপ্লায়েন্সটা কোথায় ইউজ করি। ঠিক আছে, যেমন প্যালেটাল ফিঙ্গার স্প্রিং কোথায় ইউজ করি, তারপর হচ্ছে আমরা এই যে এখানে জেট স্প্রিং আমরা কোথায় ইউজ করি, জাস্ট ইন্ডিকেশনটা কফিন স্প্রিং কোথায় ইউজ করি। অ্যাপ্লায়েন্স থেকে একটা বা দুইটা কোশ্চেন অবশ্যই হবে, সুতরাং এটা একটু দেখে নিতে হবে, জাস্ট ইন্ডিকেশনগুলি, অর্থাৎ অ্যাপ্লায়েন্স ইউজের ইন্ডিকেশন। আর আমার মনে হয় না যে আর হচ্ছে ফিক্স থেকে কোশ্চেন করবে খুব একটা। তারপর ফিক্সড অ্যাপ্লায়েন্সে সেমভাবে আপনার রিমুভাল অ্যাপ্লায়েন্সের যেভাবে ইন্ডিকেশন, সেভাবে হচ্ছে আমরা ফিক্সড অ্যাপ্লায়েন্স এর থেকে ফিক্সড অ্যাপ্লায়েন্সের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের
ট্রুথের কী কী মুভমেন্ট আছে, যেমন টিপিং মুভমেন্ট, বডিলি মুভমেন্ট, টর্কিং, আপরাইটিং, রোটেশন, এক্সট্রুশন, ইন্ট্রুশন, এই কয়েকটা মুভমেন্টে কিন্তু অর্থোডন্টিক্স ইউজ করা হয়। অর্থাৎ অর্থোডন্টিস্ট যারা, তারা এই কয়েকটা মুভমেন্টের মাধ্যমেই তারা হচ্ছে ট্রুথের অ্যালাইনমেন্টটা কারেকশন করে। সুতরাং এগুলো একটু রিডিং দিতে হবে। এখানে হচ্ছে আপনার ফিক্সড অ্যাপ্লায়েন্সের কিছু পার্টস আছে, সেই ফিক্সড অ্যাপ্লায়েন্স পার্টসগুলো একটু পড়ে নেবেন। তারপর এখানে যে স্টেপস অফ বন্ডিং, অর্থাৎ আমাদের বন্ডিংয়ের কী কী স্টেপস আছে এটা একটু দেখে নিতে হবে। তারপরে বন্ডিং ফেইলোর সম্পর্কে, এগুলো কিন্তু সব আপনার হচ্ছে অ্যাপ্লায়েন্স চ্যাপ্টারের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? কী কারণে আমাদের বন্ডিংটা ফেইলোর হতে পারে এটা একটু দেখে নিতে হবে। তারপরে এখানে এই যে কম্পোনেন্ট অফ দ্য ফিক্সড অ্যাপ্লায়েন্স, যেটা প্রথমে বলেছিলাম যে কী কী অ্যাক্টিভ কম্পোনেন্ট, কী কী প্যাসিভ কম্পোনেন্ট, দেখবেন যে আপনার অ্যাক্টিভ কম্পোনেন্ট থেকে 2টা পয়েন্ট দেবে, 3টা পয়েন্ট দেবে, প্যাসিভ থেকে 1টা দেবে, দিয়ে হচ্ছে আপনাকে একটা এমসিকিউ তৈরি করে দেবে। আচ্ছা, ক্লাসিফিকেশনটা একটু দেখে নিতে পারলে ভালো, বাট মনে হয় না যে এত কঠিন কোশ্চেন করবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমাদের সিলেবাসে কিছু নাই আসলে এছাড়া। তো যেটা ফাইনালি কথা আমার, মাই ফাংশনাল অ্যাপ্লায়েন্স, এটা একটু ইন্ডিকেশনটা পড়ে নেবেন। মাই ফাংশনাল অ্যাপ্লায়েন্সে জাস্ট হচ্ছে আমরা কোথায় মাই ফাংশনাল অ্যাপ্লায়েন্সটা ইউজ করি, জাস্ট ইন্ডিকেশনটা পড়লেই হবে। এছাড়া হচ্ছে আর আমি পড়ার মতো তেমন কিছু দেখি না। এই যে ইন্ডিকেশন এবং কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য অ্যাক্টিভেটর, অর্থাৎ অ্যাক্টিভেটরের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, এই টেবিল 3টা একটু দেখে নিতে হবে। টেবিল 3 দেখে নেওয়ার পরে আপনি সামনের দিকে যদি আমরা একটু আগাই, আচ্ছা, অর্থোপেডিক অ্যাপ্লায়েন্স কিন্তু আপনাদেরকে বলে নেই, ঠিক আছে? আপনাদেরকে শুধু বলছে হচ্ছে অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স, মানে অ্যাপ্লায়েন্স বলছে, তো মনে হয় না যে অর্থোপেডিক অ্যাপ্লায়েন্স বলবে আর কি, ঠিক আছে? হেড গিয়ার, ফেসবো, এগুলি মানে খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও যদি সময় পান জাস্ট ইন্ডিকেশন, অর্থাৎ আমরা হেড গিয়ার কোথায় ইউজ করি, ফেসবো কোথায় ইউজ করি, আমরা হেড গিয়ার কোথায় ইউজ করি, হেড গিয়ার ইউজ করি হচ্ছে আমাদের যখন ম্যান্ডিবল যখন প্রগনেটিক থাকে তখন হচ্ছে আমরা হেড গিয়ার ইউজ করি। আর ফেসবো ইউজ করি কখন, ফেসবো ইউজ করি হচ্ছে যখন ম্যান্ডিবল প্রগনেটিক থাকে, অর্থাৎ আমরা হেড গিয়ারটা ইউজ করি হচ্ছে আমাদের ম্যাক্সিলাটাকে মেনলি ফরওয়ার্ড মুভমেন্টের জন্য। যেটা হচ্ছে ফেসবো, সে ফেসবো আমরা ইউজ করি মেনলি আমাদের ম্যান্ডিবলটাকে ডেট্রেশনের জন্য। জাস্ট ইন্ডিকেশনটা জানলেই হবে, আর বেশি কিছু জানার দরকার নেই। ফিগারটা দেখলে আপনি অ্যান্সার করতে পারবেন আশা করি, সুতরাং ফিগারগুলি খুবই গুরুত্বপূর্ণ, এই আর কি। আচ্ছা, ট্রিটমেন্ট প্ল্যানিং নাই, আর নাই, অর্থোডন্টিক্সের সিলেবাস আমাদের শেষ। তো যেটা বললাম, আপনারা অর্থোডন্টিক্স যা যা বললাম এগুলি সব পড়বেন, আর সবার শেষে পড়বেন হচ্ছে গ্রোথ চ্যাপ্টারটা, কারণ গ্রোথ চ্যাপ্টারটা অনেক বড়, এটা পরে বেশ সময় নষ্ট করবেন না। এটা হচ্ছে আপনাদের পড়ার সময় হচ্ছে 3 দিন, ঠিক আছে? 3 দিন মানে হচ্ছে আপনার 6 তারিখ পর্যন্ত। আমি 6 তারিখেই সম্ভবত আপনাদের লাস্ট লেকচারটা নেব, সেটা হচ্ছে প্রস্থোডন্টিক্স, মেডিসিন এবং সার্জারির উপর, এবং সেটা হবে লাইভ ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।